নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কেন্দ্র সরকার থেকে নতুন একটা কার্ড তৈরি করা হচ্ছে। সেই কার্ড আপনাদের সকলকেই করতে হবে। এই কার্ডে আপনাদের কি কাজ হবে, আপনাদের সকলকে করতে হবে কিনা, কবে থেকে আপনাদের এই কার্ড শুরু হচ্ছে করা, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে সেন্সাসের আগে ফের নাগরিকত্ব তাস এবার সিটিজেন কার্ড মোদির। এখানে বলা হয়েছে বাজেটের পরই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ। সেন্সাস কি না, সেন্সাস হচ্ছে আপনাদের এমন একটা সংখ্যা বা আপনাদের হিসাব বলতে পারেন যে আমাদের দেশে কতজন নাগরিকত্ব রয়েছে তার একটা হিসাব রাখে। আর এটা আপনাদের প্রত্যেকটা 10 বছর অন্তর এই সেন্সাসের কাজ করে থাকে। আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের, এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড। নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে। জানা গেছে সেন্সাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর বা জাতীয় জনসংখ্যার পুঁজি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ। শেষ বার্তা হয়েছিল 2010 সালে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর। জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায়, কিন্তু করোনাকালে উভয়ই কাজ থমকে গিয়েছিল। সরকারি সূত্রে খবর সেন্সাসের রিপোর্ট আসবে 2026 সালে মার্চ মাসে, আর তারপরেই তৈরি করা যাবে লিমিটেশন কমিশন, অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও হয়নি, সবটাই আলোচনার স্তরে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। কী সে চর্চা? জানা গেছে এনপিআরের ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে। এই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার যা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে। যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে। আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে। অসমে এনআরসি চালু হওয়ার সময়ই এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল। বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট। যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে আসন্ন বাজেটই এটির কথা উল্লেখ করতে হবে, মূলত অর্থ বরাদ্দের জন্য। 2019 সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল 8,758 কোটি টাকা। পাশাপাশি এনপিআর আপডেটের জন্য 3,941 কোটি টাকা। করোনা সংকট এই পরিকল্পনা আটকে দেয়। আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস ও এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে 12,000 কোটি টাকা খরচ হবে। তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে। মোদী সরকার বারবার জানিয়েছেন যে ভোটার, প্যান, আধার কোনোটিকে পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না, তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণে। নতুন বছরে আবার সেই ভাবনার চর্চায় ফিরতে চলেছে কেন্দ্রে। তো এখানে আপনাদের মেন যে আপডেটটা উঠে আসে যে আপনাদের 2025 সালে মার্চ এপ্রিল মাসে আপনাদের একটি করে কার্ড ইস্যু করা হবে। কার্ডটা কি? আপনাদের সিটিজেন কার্ড। এখানে আপনাদের প্রত্যেকটা 10 বছর অন্তর আমাদের এই ভারতে এই আপনাদের সেন্সাসের গণনা হয়। আমাদের এর আগে সেন্সাস হয়েছিল 2010 সালে, যেটা আমাদের দেশে কত জনসংখ্যা রয়েছে সেই অনুযায়ী আপনাদের একটা সংখ্যা তুলে রাখে। ঠিক ওইভাবে আপনাদের 10 বছর পর আপনাদের এই নতুন আপনাদের আর একটা সেন্সাস তৈরি হচ্ছে, যেটা 2025 সালে আপনাদের তৈরি হবে। এই জনগণনার আগে আপনাদের একটি করে কার্ড তৈরি করার কথা বলছে, যেটা নাম হচ্ছে সিটিজেন কার্ড। আর এটা আপনাদের প্রত্যেককেই করতে হবে। যদি কার্ড করতে বলা হয় তখন আপনাদের কিভাবে করতে হবে সেটা নিয়েও আপনাদেরকে এই চ্যানেলে আপডেট দিয়ে রাখবো। আপাতত এইটুকুই আপডেট এসেছে। তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।